সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে 10 দিন ব্যাপী শ্রীমৎ মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে ভক্তি তত্ত্বের শিক্ষা দান করলেন। 10টি দিন ব্যাপী বললেন, আমি দিলাম 1 বিন্দু, সিন্ধু থেকে 1 বিন্দু দিলাম। সেই 1 বিন্দু মহাপ্রভুর কৃপায় সিন্ধুতে পরিণত হয়ে গেল। বিশাল গ্রন্থ লিখলেন ভক্তি রসামৃত সিন্ধু। আর সেই ভক্তি রসামৃত সিন্ধু তলদেশ থেকে উঠে এলো উজ্জ্বল নীলমণি। ভক্তি তত্ত্বের এমন বিশ্লেষণ জগতের আর কোনো ভক্তি সাহিত্যে দেখা যায় না। শুদ্ধা ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। প্রেম উৎপন্ন হয় শুদ্ধা ভক্তি হতে। শুদ্ধা ভক্তি সংজ্ঞা দিয়েছেন কি? অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্য অনাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং সা ভক্তির উত্তমা মতা। নারদ পঞ্চরাত্রে এই কথারই প্রতিধ্বনি দেখতে পাই। সর্ববাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলং হিসিকেন হিসিকেশ জীবনং ভক্তির উচ্চতে। নারদ পঞ্চরাত্র বহুদিন আগেকার গ্রন্থ। নারদ পঞ্চরাত্রে দেবর্ষি নারদ ভক্তির সংজ্ঞা দিলেন, সর্ববাধি বিনির্মুক্তং, সমস্ত উপাধি হতে বিশেষভাবে নির্মুক্ত। বিনির্মুক্ত মানে বিশেষভাবে নির্মুক্ত। উপাধি মানে অন্য বাঞ্ছা, অন্য অভিলাষ। উপাধি মানে আবরণ, অন্য বাঞ্ছা, অন্য অভিলাষ ভক্তিকে ঢাকা দিয়ে দেয়। তাই সেটাই আমাদের রূপ গোস্বামীপাদ বলেন অন্যাভিলাষিতা শূন্য। আর তৎপরত্বেন নির্মলং, কেবল গোবিন্দ সেবায় তৎপর থেকে সে ভক্তি হবে নির্মল। হিসিকেন হিসিকেশ সেবন। হিসিক মানে ইন্দ্রিয়, আর হিসিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধিপতি। হিসিকানাং ঈশ। হিসিক মানে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের যিনি ঈশ্বর, হিসিকানাং ঈশ। তাহলে কৃষ্ণকে কি বলা হয়? হিসিকেশ। কেন? সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর তিনি। আমার যতগুলো ইন্দ্রিয় আছে, 11টা ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করছেন ভগবান শ্রীহরি। তাই তিনি হিসিকেশ। হিসিকেন ইন্দ্রিয়ের দ্বারা সেই ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবার নাম হলো ভক্তি। এবং সেই ভক্তিতে কোনো কামনা বাসনা থাকবে না। অন্যাভিলাষিতা শূন্য, অন্য কোনো ভোগের বাঞ্ছা তো থাকবেই না, মুক্তির বাঞ্ছা পর্যন্ত থাকবে না। রঘুনাথ দাস গোস্বামীপাদ বলছেন, ভক্তি মুক্তি বাঞ্ছা যতক্ষণ হৃদয়ে থাকে, ভক্তি মুক্তি বাঞ্ছা স্পৃহা যা, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হিতি বর্ততে তাবৎ ভক্তি সুখশাস্ত্র কথম অভ্যুদয় হবে। রঘুনাথ দাস গোস্বামী দাস স্তবাবলিতে বলছেন, যতক্ষণ অন্তরে ভোগের বাসনা অথবা মুক্তির বাসনা থাকবে, ততক্ষণ ভক্তি মহারানী সে হৃদয়ে প্রবেশ করবেন না। ভক্তি মুক্তিকে পিশাচী চণ্ডালিনী বলা হয়েছে। ভোগের বাসনা এবং মুক্তির বাসনা বলেন পিশাচী,
চণ্ডালিনী, চণ্ডালিনী যদি আপনার অঙ্গনে নৃত্য করে তাহলে শুদ্ধা সাধ্বী পতিব্রতা ব্রাহ্মণী সেখানে প্রবেশ করবেন না, সে স্থানটা অপবিত্র। বললেন ঠিক তেমনি হৃদয়ে যদি অন্য বাঞ্ছা অন্য অভিলাষ পিশাচিনী থাকে তাহলে ভক্তি, যিনি শুদ্ধা সাধ্বী পতিব্রতা কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না, সেই ভক্তি মহারানী সে হৃদয়ে প্রবেশ করেন না। অন্নাভির আস্থা শূন্য জ্ঞান ও কর্মাদ্য অনাবৃত, জ্ঞান কর্ম যোগ তাকে ঢেকে দেবে না। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ আছে। দেখবেন অনেক জ্ঞানী ভক্তির আশ্রয় গ্রহণ করেন, কারণ জানেন ভক্তির আশ্রয় না নিলে জ্ঞান ফলদান করবে না। অনেক যোগী ভক্তির আশ্রয় গ্রহণ করেন, জানেন যোগ ফলদান করবে না। অনেক কর্মী যাজ্ঞিক তারাও ভক্তির আশ্রয় গ্রহণ করেন, কেন করেন? জানেন ভক্তি ছাড়া ফলদান হবে না। জ্ঞানী জ্ঞানের ফলদান করবেন কে? ভক্তি মহারানী। যোগী যোগের ফল দান করবেন কি? ভক্তি মহারানী। কর্মী কর্মের ফল দান করবেন ভক্তি মহারানী। কিন্তু সেখানে ভক্তি গৌণ, সেখানে অপ্রধানা, সেখানে কর্ম জ্ঞান যোগ এটাই প্রধান। তাই বলছেন জ্ঞান ও কর্মাদ্য অনাবৃত, অনাবৃত মানে ন আবৃত। জ্ঞান কর্ম যোগ এসে যেন সেই ভক্তিকে ঢাকা দিতে না পারে। অনাবৃত ভক্তি, সেখানে জ্ঞানের কোনো যোগ নাই, ভক্তি যোগের কোনো যোগ নাই, আবার এই যাগযজ্ঞাদি কর্মেরও কোনো যোগ নাই। জ্ঞান ও কর্মাদ্য অনাবৃত। আর আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, অনুকূল ভাবে কৃষ্ণানুশীলন, অনুকূল ভাবে কৃষ্ণানুশীলন, এর নামই হলো ভক্তি। অনুকূল ভাবে মানে যা কৃষ্ণের প্রীতিকারক, যা কৃষ্ণের রুচিকারক, এমন ভাবে গোবিন্দ সেবাটি করতে হবে। অনুকূল ভাবে কৃষ্ণানুশীলন, তারই নাম হলো উত্তমা ভক্তি। এই উত্তমা ভক্তি হতে প্রেম উৎপন্ন হয়। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু চারটে লহরী আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ভক্তি রসামৃত সিন্ধুর চারটে লহরী, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। বিখ্যাত গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু। সেই ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন দেখো যে ভক্তিটা কেমন করে প্রেমে উৎপন্ন হয়, তার একটা সুন্দর ক্রম দেখাচ্ছে, সুন্দর ক্রম। একবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভক্তি কেমন করে প্রেমে পরিণত হয় এমন ব্যাখ্যা জগতে আর কেউ দান করতে পারে না। ভক্তি কেমন করে প্রেমে পরিণত হয়? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তত নিষ্ঠা, তত রুচি, তত আসক্তি, তত ভাব, তত প্রেম। তাহলে প্রথমেই ভক্তি লাভের প্রথম ক্রমটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস এব শ্রদ্ধা। গুরু বাক্যে বিশ্বাস, শাস্ত্র বাক্যে বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। শ্রদ্ধ মানে হৃদয়, ধা মানে ধারণ করা। আমি গুরুর কাছে যেটা শুনলাম সেটা আমি হৃদয়ে ধারণ করব। আমি শাস্ত্র বাক্যে যা শুনলাম সেটাকে আমি হৃদয়ে ধারণ করব, তারই নাম হলো বিশ্বাস, শ্রদ্ধা। এই শ্রদ্ধার পর কি হয়? শ্রদ্ধার পর সাধু সঙ্গ। এইবার কোন সাধুর সঙ্গ হবে দেখুন। রূপ গোস্বামী একটা ছোট্ট বই আছে উপদেশামৃতম, বলছে কোন সাধুর সঙ্গ করবে? কৃষ্ণেতি যস্য গিরি তং মনসা আদ্রিয়েত। যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে তাকে মনে মনে আদর করবে। সঙ্গ করতে পারেন না, মনে মনে যে আমার সেব্য কৃষ্ণ, সেই কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন তিনি, সুতরাং তাকে মনে মনে আদর করবে। দীক্ষাশ্রী চেত, যদি দীক্ষা হয়ে থাকে কৃষ্ণ মন্ত্রে, প্রণতি, তাকে প্রণাম জানাবে দীক্ষাশ্রী। ভজন্তম ঈশম, দীক্ষা হয়েছে এবং ভজন শুরু করেছেন, তাহলে কি করবেন? শুশ্রূষয়া,
তাকে সেবা করবে, সেবা দান করবে। তাহলে কৃষ্ণ নাম বলতে হবে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, তার সেবা হবে, সঙ্গ হবে না। এবার সঙ্গ কার হবে? বললেন ভজন বিজ্ঞম অন্য নিন্দাদি শূন্য হৃদয়ম ইচ্ছিত সঙ্গলব্ধা। দেখুন কোন সাধুর সঙ্গটা হবে? ভজন বিষয়ে বিজ্ঞ, যিনি আমার চেয়ে বড়, আমাকে ভজন শিক্ষা দান করতে পারবেন। অন্য নিন্দাদি শূন্য হৃদয়, তিনি কৃষ্ণ ভজন করেন কিন্তু অন্য কোনো ভজনকারী নিন্দা পর্যন্ত করেন না। অন্য নিন্দাদি শূন্য হৃদয়, আপন ভজন পথে চলে যান। এই যে ভজন বিজ্ঞ অন্য নিন্দাদি শূন্য হৃদয়, এমন সাধুর সঙ্গ করে, এমন সাধুর সঙ্গ। কেন? এই সাধুর মধ্যে থেকে কৃষ্ণ ভজনের আরো সাধন পাবে। তখন দেখবেন যে আমার চেয়ে বড়, আমার চেয়ে বড় আমাকে শিক্ষা দিতে পারবেন এমন কোন সাধুর কাছে কি যে কি বলবেন, শিষ্য স্তেহং সাধিমাং দান প্রপন্ন, আমি তোমার শিষ্য হলাম, আমাকে উপদেশ দাও। শিষ্য মানে, শিষ্য মানে আমি তোমার শাসনে থাকবো, তোমার উপদেশে থাকবো, তোমার তুমি যা উপদেশ দেবে সেই উপদেশ আমি বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে পালন করব। শাসনে তিষ্ঠতি যশ, তাকে বলে শিষ্য। শাসনে তিষ্ঠতি যশ, গুরুর উপদেশ মেনে চলে যে, সেই যথার্থ শিষ্য। শিষ্য স্তেহং, আমি তোমার শিষ্য, সাধি, আমাকে তুমি উপদেশ দান করো, কেমন করে আমি কৃষ্ণ ভজন করব। এটাই সাধুর কাছে প্রার্থনা হবে, ওই উপযুক্ত সাধুর কাছে গিয়ে প্রার্থনা। এইবার সাধু যদি বোঝেন যে দীক্ষা গ্রহণের উপযোগী যোগ্য, তখন গুরুদেব কাছে আদর করে তাকে দীক্ষা মন্ত্র দান, কৃষ্ণ মন্ত্র দান করবেন। এইবার বলেন কেমন করে ভজন করতে হবে, ভজনটাও শিখিয়ে দেন। ভজনের ক্রিয়া শুরু হয়ে গেল। সাধু সঙ্গের পর ভজন ক্রিয়া, সাধু সঙ্গের মধ্যেই গুরুপদ লাভ হয়ে গেল। এইবার ভজন ক্রিয়া শুরু হল। ভজন ক্রিয়া যেই কর্তার্ম করলেন না, অসংখ্য অনর্থ এসে হাজির। অসংখ্য পাওনাদাররা এসে এসে দাঁড়িয়েছে, এসে আপনাকে বলছেন আপন আপন ভোগ্য বস্তু দাও, না দিলে তোমার সঙ্গে আমার ঝগড়া হবে। কত দেখবেন যেই ভজনটি শুরু করলেন না, নানাবিধ বিঘ্ন এসে উপস্থিত। যখন ভজন করেন বেশিলেন, যেই ভজন করতে আরম্ভ করলেন, নানাবিধ চিন্তা এসে উপস্থিত, ভজন করতে দেবে না। মহামায়া পাঠিয়ে দেন, দেখি সত্যিকার ভজন করছে কিনা। কত বিঘ্ন এনে উপস্থিত করবেন, যেই ভজন আরম্ভ হবে না, সঙ্গে সঙ্গে কোটি কোটি অনর্থ এসে হাজির। ভজন করতে আরম্ভ করেন, বাবা কঠিন রোগ এসে গেল, ছেলের দুরন্ত হয়ে গেল, স্ত্রী কথা শুনছে না, স্বামী কথা শুনছে না, দাদিকে ধার দেওয়া হয়ে গেল, নানান রকম খিচিবিচি। গুরুর কাছে দীক্ষা নিয়ে ভজনটা শুরু করলাম, কিন্তু আমার তো ভজনই তা হলো না। আমার ভজন পথে কত বাধা, কত বিঘ্ন এসে এগুলো কি বলে? অনর্থ। অনর্থ আবার ক প্রকার বলুন দেখি? অনর্থ আবার 4 প্রকার অনর্থ আসে। বিশ্বাসযোগ্য বাড়ি ভক্তি অসাধকে সুন্দর ব্যাখ্যা করেছেন মাধুর্য কাদম্বিনীতে। প্রথম অনর্থ কি তা বললেন, দুষ্কৃতর্থ। পাপ করেছি, পাপের ফল নানান রকম রোগ দুঃখ ব্যাধি এসে হাজির হয়েছে। দুষ্কৃতর্থ, দুষ্কর্ম করেছি আগে আগে জন্মে, তার ফল তোমাকে পেতে হবে, সেই ফলগুলো একবার আসা হাজির। সুকৃতর্থ, পুণ্য করেছি, ঘরা ঘরা পুণ্য করেছি, সেই পুণ্যের ফলও এসে অনর্থে শুকেছে। কিরকম? এত সুখ, এত টাকা, এত পয়সা, বাড়ি ঘর দিয়েছেন, ভজন করতে ইচ্ছাই যাচ্ছে না, ভজনের পথে সব বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এত টাকা রাশি রাশি টাকা আসছে, ভজন করতেই মনে হচ্ছে না। বাড়ি গাড়ি ধন সৌর যেদিকে ভজন করতেছে না। এগুলো সুখী তথ্য। সুখী পুণ্য থেকেও দেখুন, পুণ্য কিন্তু কৃষ্ণ ভজনের বাহক। দেখেছেন কোথাও শুনেছেন এ কথা? একমাত্র শুনবেন কৃষ্ণ ভক্তের মুখে, যে পুণ্য যে সুখের ধাম, না লইও তার নাম। পাপ পুণ্য দুই করি হরি। পুণ্য সুখের ধাম, বললেন তার নাম নিও না। যত ঘরা ঘরা পুণ্য করো না কেন, সেই পুণ্য কখনো তোমাকে গোবিন্দ পেতে সাহায্য করবে না। তাই পুণ্য যে সুখের দাম, নটনাথ বলছেন না লই তার নাম, পাপ পুণ্য দুই করি হরি। তাহলে পুণ্য থেকেও দেখুন, পুণ্যের ফলে আগে অনেক দান ধ্যান করেছেন, তো এই জন্মে প্রচুর ঐশ্বর্য। বড় লোকেরা দেখে কৃষ্ণ ভজন করে না, এত ঐশ্বর্য এত ধন দৌলত, তারা কৃষ্ণ ভজন করতে চায় না, মন আসে না কৃষ্ণ ভজন করতে। তাহলে এখানে সুখিত অপরাধত্ব, কোনো বৈষ্ণবের কাছে সাধুজনের কাছে অপরাধ করেছেন, সেই অপরাধের ফলে আর ভজন হচ্ছে না। যতবার ভজন করতে যাচ্ছেন ততবারই ভজনে বিঘ্ন ঘটে যাচ্ছে। বৈষ্ণব অপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, সেবাপরাধ, এগুলো সব দেখেছেন ভক্তি অসামিত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ। কত কত রকম অপরাধ দেখুন। নামের কাছে অপরাধ কিরকম, নাম করছি বটে, নামে আমার বিশ্বাসটাই নেই। গুরু করেছেন কোন রকমে করছি, কেমন করছি, জড় করতে বলতে ঘরে কিছু বলিয়ে যাচ্ছে, নামে আমার মতি নাই বলে এটা নামে নাম অপরাধ। আবার যে নাম শুনতে চায় না, তার কানে গোড়ায় যে নামটা করছি, নাম অপরাধ। নাম মালা করতে করতে সংসারের কথা, রাজনীতির কথা, অমুক কথা, প্রভের কথা বলে বেড়াচ্ছি। রাস্তায় রাস্তায় মালাটা নাচি নাচিয়ে বেড়াচ্ছি, আর বলছি দেখে অমুক পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছি। আর কত বড় ভাব দেখো, মালা নাচিয়ে নাচিয়ে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়, দেখবে কত ভাব। ভজন করছি না, ওই মালা হাতে কত লোকে গালমন্দ দিয়ে দিচ্ছি মালা হাতে, বলে দেখো এসব নামা অপরাধ। মালা করা কি দরকার? মালা করতে করতে এগুলি সব এসে হাজির হয়ে যাবে, নাম অপরাধ। বলে সাধু 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 নিন্দা নাম অপরাধ, গুরুকে অবজ্ঞা নাম অপরাধ, এরকম দশমীতে নাম অপরাধ। ধামাপরাধ আছে, সেবা অপরাধ আছে, এরকম কত অপরাধ। সেই অপরাধ থেকে অনর্থ এসে হাজির হয়ে যায়, আপনাকে ভজন করতে পারে। আবার একটা অপরাধের কথা শুনুন, ভক্তত্ব অপরাধ। কি আশ্চর্য! এখন ভক্তি থেকে আবার অপরাধ জন্মায়। কিরকম ভক্তি থেকে অপরাধ? এ তো কোনোদিন শুনি নাই ভক্তি থেকে আর অপরাধ হয়। হ্যাঁ, ভজন করতে করতে মনে হয় আমি বিরাট লোক হয়ে গেছি, আমার হাজার হাজার শিষ্য আমার পায়ে পড়ছে, আমি জগৎগুরু হয়ে গেছি, শুধু আমি তো সবার প্রণম্য, আমি আবার কাকে প্রণাম করবো? আমার প্রণম্য আছে, আমি কোথাও মাথা নিচু করবো না, আমি অমুক বংশের সন্তান, আমি জগৎগুরু হয়ে গেছি। এই ভাবতে এসে আজ তখনই ভজন পথে পতন হয়ে যায়, তখনই ভজন পথে পতন হয়ে যায়। যখনই ভাববেন সাধক যে আমি নিজে বিরাট ভক্ত হয়েছি, জগৎগুরু হয়ে গিয়েছি, আমার কাছে সবাই জগৎ আমার কাছে মাথা নত করছে, তখনই জানবেন তার ভজন শেষ হয়ে গেছে, ভজন পথে পতন হয়ে গেছে, ভক্তত্ব পতন। একটা কাহিনী আছে রামায়ণে, রামচন্দ্র রাজা হয়েছেন, সবাই সুখে আছে। রামরাজ্য বলি আমরা, রামরাজ্যে কোনো পূজার কষ্ট নাই, কোনো দুঃখ নাই। একটা কুকুর ঘেউ 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 করছে, রাজবাড়ির সামনে এসে রাজবাড়ির সামনে কুকুরটা ঘেউ ঘেউ করছে। লক্ষ্মণ বললাম, রামচন্দ্র লক্ষণ দেখো তো কুকুরটা কেন ঘেউ ঘেউ করছে? আমার রাজ্যে সবাই সুখী, কিন্তু কুকুরটা ঘেউ ঘেউ করছে দেখো তো। লক্ষণ গিয়ে বলছে, বাবা তুমি ঘেউ ঘেউ করছো কেন? তা বল তোমার কাছে বলবো না, আমাকে রাজার কাছে নিয়ে চলো। বাবা যে সে কুকুর নয়, বলছে রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে নিয়ে গেল। রামচন্দ্র বলছে, বলো খুব তোমার কি হয়েছে? বললে এই নগরে একটা ধনবান বণিক, তার মশলা পাতির দোকান আছে, আমি মশলায় সামান্য মুখ দিতে গেছিলাম, মুখ দিয়েও নাই, কি দেখুন আমাকে কিভাবে মেরেছে, আমার সারা অঙ্গে ক্ষত করে দিয়েছে, সারা অঙ্গে ক্ষত করে দিয়েছে, আমি মুখও দিই নাই, আমাকে এত মেরেছে, তার শাস্তি বিধান করতে হবে। বলো তুমি কি চাও? ওকে অনন্ত নরক ভোগ করাবো? তোমাকে অন্যায়ভাবে মেরেছে? তাহলে না না প্রভু,
ওকে অনন্তনাগ ভোগ। তা কি করব? ওই যে দূরে পাহাড়ের মন্দিরটা দেখছেন না, ওই মন্দিরের পুরোহিত করে দেব। এ বাবা, ও তো তিরস্কার হলো না, পুরস্কার হয়ে গেল, তো শাস্তি তো হলো না, ও তো পুরস্কার হয়ে গেল। বলে না না, ওকে ওই মন্দিরের পুরোহিত করে দাও। বলে কেন বলো তো? আপনি ভেঙে বলবে? বলবে আমি পূর্বে মন্দিরের পুরোহিত ছিলাম, আমি পূর্বে মন্দিরের পুরোহিত ছিলাম। ভক্তরা এসে যা ভগবত সেবার জন্য যা দিত না, আমি সেগুলা নিজে ভোগ করতাম আর নিজেকে খুব বড় সাধু বলে মনে করতাম। আর তার পরিণতি আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করেছি। দেখেছেন তো ভক্তিত্ব অপরাধ কি ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। নিজেকে বড় বলে ভাবা, ভক্তিরাজ্যে এসে তার তো পতন হবেই হবে। কোন প্রকার অহংকার অন্তরে থাকলে ভক্তি মহারানী আর প্রবেশ করেন না সেই হৃদয়ে। আপনি যত যত ভজন করুন না কেন, একটা গল্প শোনাই। জগন্নাথের এক সেট এসছে, সেট এসে সে 1 লক্ষ টাকা নিয়ে এসেছে। এসে জগন্নাথ মন্দিরের প্রধান পান্ডা তাকে বলছে এই 1 লক্ষ টাকার ভোগ লাগাতে হবে। পান্ডা বলছে তখনকার দিনে 1 পয়সার 1 কেজি ঘি, 1 পয়সা 1 কেজি আটা, এই 1 লক্ষ টাকার ভোগ একদিনকে রেখে দেন, প্রতিদিন কিছু কিছু ভোগ দেবো না, একদিনেই 1 লক্ষ টাকার ভোগ দিতে হবে। এ বাবা, একদিনে 1 লক্ষ টাকার ভোগ দিব কি করে? দাঁড়ান, জগন্নাথের আদেশটা নিয়ে একদম পান্ডা বলে হে জগন্নাথ, সেট তো এনেছেন, একদিনে 1 লক্ষ টাকার ভোগ দেবো কেমন করে? জগন্নাথ বলছেন বল আমাকে 1 খিলি পান খাওয়াতে। বাবা, 1 খিলি পানের কত 1 পয়সা দাম হবে? 1 খিলি পান খাইয়ে 1 লাখ টাকা হবে? তারপর বল না 1 খিলি পান। বলে কি দিয়ে? এই চুন দিয়ে নয় কিন্তু, হাতির মাথায় যে মুক্ত থাকে না, সেই মুক্ত চূর্ণ করে যে চুনটা হবে, সেই চুন দিয়ে আমার পান খাতে। বলেন জগন্নাথ আদেশ পেয়েছি। পরে সকালে বলছি, বলছে শেঠ বাবু আপনি আদেশ পেয়েছি, 1 খিলি পান খালি হবে। 1 খিলি পান 1 লক্ষ টাকা দেবো 1 খিলি পান। বলেন যে সে পান নয় কিন্তু, যে সে চুন দিয়ে নয় কিন্তু, তাহলে কি দিয়ে? হাতির মাথায় যে মুক্ত থাকে না, সেই মুক্তটা চূর্ণ করে যে চুন বার হবে, সেই চুন দিয়ে। ওরে বাবা, সব হাতির মাথায় তো মুক্ত থাকে না, মরা একটা মরা হাতির দামই 1 লাখ টাকা। তার জ্যান্ত হাতি কত দাম হবে চিন্তা করো। আবার সেরকম 50টা 100টা হাতি বধ করতে হবে, তবে যদি একটা মুক্ত পাওয়া যায়। তাহলে আমাকে কোটি কোটি টাকা খরচ করে তবে আবার মুক্ত আনতে হবে। তখন বলছেন আমি আর পারবো না, আমি অসমর্থ। জগন্নাথের কাছে গিয়ে বলছেন হে জগন্নাথ, তুমি কৃপাময়, আমার অন্তরে অহংকার এসেছিল আমি ধনী বলে, আমার অহংকার তুমি চূর্ণ করে দিয়েছো প্রভু। এই 1 লক্ষ টাকা তোমার চরণে নিবেদন করলাম। ঠিক আছে তো? অহংকার ভগবান রাখেন না, যেখানেই থাকুন না কারণ। ভক্তি জগতেও যদি অহংকার থাকে তার পতন হয়ে যায়। ভক্তি রাজ্যে অহংকার বড় ভয়ঙ্কর জিনিস। যদি কোন প্রকার অহংকার হয়ে যায় যে আমি খুব ভজন বিজ্ঞ, আমি ভজন জানি, আমি যা গোবিন্দের সেবা করি, আমি লক্ষ লক্ষ লোক খাওয়ালাম, আমি করলাম, এত করলাম, গোবিন্দের সেবা এত ভোগ দিয়েছি, অমুক দিয়েছি, কি কম সাহস! তুমি কার নিয়ে কাকে দিচ্ছ? কার নিয়ে কাকে দিচ্ছ? আমি রাধারানী চন্দন করে দিয়েছি, আমি রাধারানীকে হাড় গড়িয়ে দিয়েছি। কত অহংকার অনেকে প্রকাশ করে, বড় লোক টাকা থাকলে অহংকার প্রকাশ হয় তো। আচ্ছা, তুমি কার টাকায় তুমি সোনার অলঙ্কার বাড়ালে? গোবিন্দ কৃপা করে তোমাকে দিয়েছে, আমি গোবিন্দের দান। তাহলে তুমি গঙ্গা জলে গঙ্গা পুজো করছে, আমার টাকা, তোমার টাকা। দেখুন এই অহংকার গুলো মানুষের কেমন ভয়ঙ্কর অহংকার। এই অহংকারের ফলে মানুষ পতন হয়ে যায়, জগতে পতন হয়ে যায়। সেই কাবেরী নদীর তীর আছে রঙ্গনাথ। রঙ্গনাথের এক ভক্ত আছে, এমন ভক্ত না, সোনার তুলসী পাতা, সোনার পদ্ম ফুল দিয়েছে, সোনার পদ্ম ফুল দিয়ে 108টা সোনার পদ্ম ফুল দিয়ে রঙ্গনাথের চরণ সাজিয়েছে। আর এক দরিদ্র ভক্ত গিয়ে করেছে কি,
একটা করে তুলসী পাতা ওই সোনার পদ্মের উপর দিয়েছে। অহংকারী একটা বলছেন, তুমি আমার স্বর্ণ পদ্মের উপরে তুলসী পাতা দিলে, আমার কেমন সুন্দর চকচক ঝকঝক করছে, তুলসী পাতা দিলে। তা বলে গোবিন্দের কাছে তো শুনেছি তুলসী পাতা অধিক প্রিয়, পদ্মের চেয়ে অধিক প্রিয়। তখন বলছে, দেখো তুমি আমাকে গান দিতে শুনো, আমি তুলসী পাতা, আমার তুলসী পাতা তুমি কেন দিলে? তুমি তুলসী পাতা দিয়ে আজকে রঘুনাথকে পাও না আমি স্বর্ণ পদ্ম দিয়ে পাই? আগে দেখ কে পাকে পায় দেখছি। এই 7 দিনের মধ্যে পেতে হবে রঙ্গনাথের চক্র। দেখো আমি 7 দিনের মধ্যে রঙ্গনাথ চাঁদ, যদি না পাই তাহলে আমি অগ্নিতে প্রাণ বিসর্জন করব। যে তুলসী পাতা দিয়েছে তার মনটি খুব, আমি অন্যায় করলাম নাকি? কিছুই অন্যায় করেন নাই ভক্ত, কিন্তু ভক্তের মনে মনে হয় আমি অন্যায় করেছি বোধহয়, স্বর্ণ পদ্মের উপর তুলসী দিয়েছি। মনটা 7 দিন হয়ে গেল রঙ্গনাথ দেয় দর্শন নাই, অগ্নিকুণ্ড করেছেন, আগুনে ঝাঁপ দেবেন। এদিকে ভক্ত যিনি তুলসী পাতা দিয়েছে না, আগুন প্রাণে ডাকছেন, প্রভু ওকে বাঁচাও, ও যেন প্রাণ না দেয় প্রভু, আমার প্রার্থনা শোনো প্রভু, আমার প্রার্থনা শোনো। তখন গিয়েছেন, দেখেন যজ্ঞকুণ্ড থেকে রঙ্গনাথ আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে বলছেন, শোনো ধনবান, তোমার স্বর্ণপদ্মে আমি তুষ্ট হই নাই, আর দেখো তোমার তার জন্য বাঁচাতেও আসি নাই। আমাকে এই ভক্ত যে আমাকে তুলসী পাতা দিয়েছে তার করুণ প্রার্থনায় এসেছি আমি তোমাকে রক্ষা করতে। মনে রেখো তুলসী পাতা আমার সবচেয়ে প্রিয়, স্বর্ণপদ্ম নয়। তুমি অহংকার দেখিয়েছিলে, সেই অহংকারের ফলে তোমার দেখো আর তোমার মৃত্যু নিশ্চিত ছিল। যদি ভক্ত কৃপা না করতো তুমি বাঁচতে না। সর্বকার অহংকার বলে এটা অহংকার থেকে কি হয় না, ভক্তি রাজ্যে পতন হয়ে যায়। এটা একটা অনর্থ। এই অনর্থগুলো দূর হবে কেমন করে বলে, সেটাও 5 প্রকারে দূর হবে। প্রথম ভজন বলে অনর্থ আসুক, অনর্থের মধ্যেই ভজন করুন। দেখবেন যে ভজন করলেন না, সংসারে সবাই প্রতিকূল আচরণ করবে আপনার সঙ্গে। আপনি যাতে ভজন করতে না পারেন তার জন্য অনেকে পাড়া প্রতিবেশী এমনকি নিজের ঘরের লোক পর্যন্ত আপনার বিরোধী হয়ে যাবে। বলে করুক, তা সত্ত্বেও তুমি ভজন ছাড়বে না, ভজন পথ পরিত্যাগ করবে না। ভজন পথ পরিত্যাগ করবে না তাহলে কি হবে বলেন, একটা দেখবে তোমার দোষ ছিল, অনর্থ ছিল, দূর হয়ে গেল। হয়তো খুব ক্রোধ ছিল, ভয়ঙ্কর ক্রোধ ছিল, কি ভয়ঙ্কর লোভ ছিল, সেটা চলে গেল। আরো ভজন করুন, আরো ভজন করুন, দেখবে অনেকগুলো চলে গেল। বহুল দেশবর্তিনী, এক দেশবর্তিনীতে একটা অনর্থ গেল, বহুল দেশবর্তিনীতে অনেকগুলো গেল। আরো ভজন করুন, আরো ভজন করুন, দেখলে প্রায় কি প্রায় অনর্থ সব চলে গেছে। আরো ভজন করুন, আরো ভজন করুন, সম্পূর্ণ বললেন সব অনর্থ চলে গেছে। সব অনর্থ, আমি ভাবলেন সব অর্থ, বলে না, আবার অনর্থ ফিরে আসতে পারে, এখনো হয় নাই। এরপরে ভজন করুন, ডাক্তার ওষুধ দিয়েছে, রোগটা সেরে গেছে। আমি ডাক্তারবাবু বললেন ওষুধ আর খেতে হবে? বলে হ্যাঁ, এখন আবারও খেতে হবে, এখনো পর্যন্ত 1 মাস খেতে হবে, আবার রোগটা ফিরে আসতে পারে। তারপরে আবার অনর্থ ফিরে আসতে পারে, আরো ভজন করো। আরো সুতীব্র ভজনের দ্বারা কি হলো, এইবার আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি, আর অনর্থ আসবে, সব অনর্থ চলে গেল। অনর্থ নিবৃত্তির পর কি হবে, অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা এসে গেল, সব অনর্থ জয় হয়ে গেল। সমস্ত প্রতিকূল অবস্থাকে জয় করলেন ভজনের দ্বারা। তারপরে নিষ্ঠা এসে গেল। নিষ্ঠাও কিন্তু জোরপূর্বক হচ্ছে, অন্তরের আকর্ষণ নয়, জোর নিষ্ঠা। নিষ্ঠা গুরুজা বলেছেন, আমি সেটি নিষ্ঠা ভরে করে আছি। গুরুদেব বলছেন 16 মালা জপ করি, কি 5 মালা জপ করি, 2 মালা জপ করছি, গোবিন্দ চরণ অর্চনা করুন, সেগুলি সব নিষ্ঠা ভরে করছি। এই নিষ্ঠা থেকে কি হবে, রুচি বলেন ভালোবাসা। যার ভজন করছো না বলেন সেই নামেতে রুচি এসে যাবে। করতে 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 নাম করতে 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 নামেতে রুচি আসবে। রূপ গোস্বামী তার উপদেশামৃতে বলছেন যে যখন প্রথম নাম করতে ভালো লাগতো না, নাম করে বিরক্তি আসছে। বলছে কিরকম জানো,
পিত্ত দোষ, বায়ু পিত্ত কফ, এই তিন নিয়ে আমাদের শরীরটা। বায়ু পিত্ত কফ কবিরাজেরা বলতেন, তার মধ্যে একটা যদি বেশি বা কম হয়ে যায় রোগ হয়ে যায়। যদি পিত্ত বেশি হয় বা পিত্ত কম হয় তার রোগ হবে। বায়ু যদি বেশি হয় বা কম হয় রোগ হবে। কফ যদি বেশি বা কম হয় রোগ হয়ে যাবে। সমানে থাকতে হবে। তা পিত্ত যদি বেশি হয় তখন কি দেখবে, তখন কি দেখা যায়, অরুচি দেখা যায়। অগ্নিমান্দ বলে কি, অগ্নিমান্দ, কোনো কিছু খেতে ভালো লাগে না, সব তিতো মনে হয়, জিহ্বা তার আস্বাদ হারিয়ে ফেলায়। তখনকার দিনে কবিরাজ ছিল তো, কবিরাজ গেলে কি বলতেন, বলেন দেখো আমি তো ওষুধ দিলাম আর সেই সঙ্গে মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খেতে খেতে ওই তোমার জিহ্বা আবার স্বাদটা ফিরে পাবে। আপনি মিষ্টি খাচ্ছেন, বলে মিষ্টি যেই জিভে ঠেকাচ্ছেন না, মিষ্টি একবারে তিতো বলে মনে হচ্ছে। ডাক্তারবাবু মিষ্টি খেতে বললে বটে, কিন্তু মিষ্টি তো তিতো। ডাক্তারবাবু হো হো করে হাসবে, মিষ্টি কোন তিতো হয়? তোমার জিহ্বাটা স্বাদ গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। তুমি আর চুষে দাও, ওই তিতো হলেও তুমি চুষো, ওই চুষতে 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 কি দেখবে, জিহ্বা আবার তার স্বাদ ফিরে পেয়েছে। তখন কি হবে, আস্তে আস্তে তোমার পিত্ত ব্যাধিটা দূর হয়ে যাবে। ঠিক তেমনি কি মালা করছেন তো, নিষ্ঠা নাম করছেন তো, ঠিক রুচি আসছে না, করতে 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 রুচি আসবে, দেখবেন করতে ভালো লাগবে। এমন জোর করেই করুন, জোর করে করতে করতে ভালো লাগবে। তারপরে আসক্তি, যার নামটা করছেন না, নাম করতে করতে সেই নামে সাক্ষাৎ হবে হৃদয়ে, তখন ভালোবাসা এসে যাবে। নাম করতে করতে নামীকে দর্শন করবেন। আসক্তির পরের যে স্তরটা, তার নাম ভাব বা রতি। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতিগার হইবে তারে প্রেম নাম কয়। এই রতি এসে গেল, যাই না, রতি মানে কৃষ্ণের ভালোবাসা এসে গেছে, কৃষ্ণ প্রিয়তা, কৃষ্ণ প্রীতি এসে গেছে। আমাদের শিব গোস্বামী পাদ এই প্রীতিকে অবলম্বন করে লিখে ফেলেন প্রীতি সন্দর্ভ, এক বিখ্যাত দার্শনিক গ্রন্থ। প্রীতি সন্দর্ভ, ভগবত প্রীতি কেমন করে উদয় হয়। প্রীতি, ভগবত প্রীতি, রতি, রতি যখন আসবে জাতরতি ভক্তের, তখন কি দেখা যাবে, কতগুলো অনুভাব অর্থাৎ পশ্চাৎ ভাব দেখা দেবে। যে কৃষ্ণরতি এসে গেল বুঝতে পারবেন। কি করে বুঝতে পারবেন, খান্তির অপট্ঠ কালোত্তম, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি ইত্যাদয় অনুভাব আসুজা জাত রত্যাং ভাবাঙ্কুরে জনে। ভাবাঙ্কুর অর্থাৎ রতির অঙ্কুর জন্মিয়েছে, এটা কি করে বুঝবো, তা বলে এই লক্ষণ প্রকাশ হবে। খান্তি, খান্তি মানে ক্ষোভের কারণে রয়েছে তবু চিত্তটা ক্ষুব্ধ হচ্ছে না। ক্ষোভের কারণ, মহারাজ পরীক্ষিত 7 দিন পরে মহারাজ পরীক্ষিতের মৃত্যু ঘটবে, তাহলে কি হয়, তখন ক্ষোভ আসাটা 7 দিন পরেই মৃত্যু ঘটে যাবে। তখন আর ভজন করতে, হরিকথা শুনতে ভালো লাগে? তখন হরিকথা শুনতে ভালো লাগবে না, সংসার কথা চিন্তা হবে। ক্ষোভস্য কারণত্বে সত্যি, ক্ষোভ রাহিত্য, ক্ষোভের কারণে যদি ক্ষোভ আসছে না। দেখুন মহারাজ পরীক্ষিত জাতরতি ভক্ত, বলছে যা হয় হোক প্রভু, গায়ত বিষ্ণু গাথা, আমাকে তক্ষক দংশন করে দশতু হলাম, আমাকে তক্ষক দংশন করে করুক, তথাপি কৃষ্ণ কথা হতে বিরত হয়েও না। হে ঠাকুর, কৃষ্ণ কথা হতে বিরত হয়েও না। আমি যেন কৃষ্ণ কথা শুনতে শুনতেই প্রাণ পরিত্যাগ করি। আমার চিত্তে কোনো ক্ষোভ নাই, মৃত্যুটা নিয়ে হবে। দেখেছেন জাতরতি ভক্তি, ক্ষোভ না, অন্তরে ক্ষোভ নাই, সে অবস্থাতেই ভজন করে যাচ্ছে জাতরতি ভক্ত। খান্তির নাম খান্তি, খান্তি অব্যর্থ কাল অর্থ। আর মনে এক মুহূর্ত যেন কৃষ্ণ নাম ছাড়া আবার সময় যেন অতিবাহিত না হয়। আমি যেন আমার প্রতি শ্বাসে নিঃশ্বাসে সব সময় যেন কৃষ্ণ 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 বলতে পারি, প্রতি মুহূর্তে যেন কৃষ্ণ বলতে পারি। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যেন আমার কৃষ্ণ চিন্তা হয়। যেমন প্রহ্লাদ বলেছিলেন যে প্রভু, বিষয়ী ব্যক্তি যেমন শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বিষয়ের চিন্তা, আমার যেন সেই রকম চিন্তা হয় তোমার চরণ কমলের স্মরণ।
এই অব্যর্থ কালত্ব। কৃষ্ণের সম্বন্ধ বিনা কাল নাহি যায়, যেন এক মুহূর্ত কৃষ্ণ হয় কৃষ্ণ কথায় নয়, কৃষ্ণ সেবায় নয়, কৃষ্ণ অর্চনায়, কৃষ্ণ সেবা নিয়ে যেন 24টি ঘন্টা আমার সময়টা কেটে যায়। এর নাম অব্যর্থ কালত্ব। খান্তির অব্যর্থ কালত্ব, বিরক্তির মান শূন্যতা। বিরক্তি অর্থাৎ কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ সেবা ছাড়া আর সব বিষয়ে আমার বিরক্তি আসছে, আর অরুচি আসছে, ভালো লাগছে না। সংসারে রয়েছি বটে, মনটা আমার সম্পূর্ণরূপে গোবিন্দ চরণে নিবেদিত। সংসারে কর্ম করতে যন্ত্রের মতো কর্ম করে যাচ্ছি, কিন্তু মনটা গোবিন্দ চরণে নিবেদিত। সংসার কর্মে বিরক্তি আসছে, আমার একমাত্র সমস্ত ভালোবাসা গোবিন্দ চরণে চলে গেছে, কৃষ্ণকে। এর নাম বিরক্তি। আর মান শূন্যতা, মনে মনে কি ভাববেন, আমার আবার মান কিসে, আমি কি মানি লোক নাকি, আমাকে সবাই জগৎ বন্দনা করবে, আমার কি মান আছে, কি গুণ আছে, সব সময় খুঁজবেন নিজের দোষটা, শর্টবার করে দেখবেন নিজের দোষটা। আমার তো কত কোটি কোটি দোষ আছে। ভক্ত কখনো অপরের দোষ দেখে না, নিজের দোষটাই আগে দেখে, অপরের দোষ দেখে না। অপরের দোষটাকেও সে গুণ বলেই ভাবে, এটাই সাধুর কাজ। আর অসাধু ব্যক্তি কি করে, সে অপরের দোষ খুঁজে খুঁজে বেড়ায়। মাছি যেমন কি খুঁজে, মক্ষিকা বনমিচ্ছন্তি, কোথায় ঘা হয়েছে খুঁজে খুঁজে দেখে মাছি, সেই ঘায়ে খুঁজে বসবে। আর ভ্রমর কি করে, মধু চেচ্ছন্তি ভ্রমরা, ভ্রমর কোথায় বসে, মধুতে বসে। অসাধু লোক আপনার নিন্দা কি বলে না, একবারে মুখরোচক, সব কত করে পাড়ায় পাড়ায় বলে বেড়াবো, তার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। এটা অসাধু লোকের কাজ। ওই ঠিক ওই মাছির মতন কোথায় ঘা হয়েছে দেখে দেখে বেড়াও, সেইখানে বসবো। ঠিক তেমনি অসাধু লোক খুঁজে খুঁজে বেড়ায় আপনার নিন্দাটা চার জায়গায় বলবার জন্য। আর সাধু লোক গুণ দেখে দেখে বেড়ায়, কোথায় কার গুণ আছে। অতি অসাধু ব্যক্তির মধ্যে তারা গুণ দেখতে পায়, অতি পাষণ্ডীর মধ্যে তারা গুণ দেখতে পায়। তারা গুণগ্রাহী, তার সর্বত্র গুণ খুঁজে খুঁজে বেড়ায়। অতি বড় পাপিষ্ঠ, তাকেও তারা গুণী বলে মনে করে সম্মান দান করে। এটা যে সাধু ধর্ম। মান শূন্যতা, ভক্ত আমার আবার মান কি, আমি জগৎকে সবাইকে মান দেবো, কিন্তু মানের আশা কোথাও করবো না। মানের আশা করলে সে আর কখনো বৈষ্ণব হতে পারবে না। জগতে আর অন্যান্য ধর্ম আছে করোগা, কিন্তু বৈষ্ণব ধর্ম বড় আনুগত্যের ধর্ম, মানহীনতার ধর্ম। অমানি মানদ হইয়া লবে কৃষ্ণ নাম, আমার মহাপ্রভু রঘুনাথ আত্মসায়কে বলেছিলেন, অমানি মানদ হইয়া লবে কৃষ্ণ নাম। নিজে অমানি থাকবে, অপরকে মান দান করবে। তাই পশ্চিমরা কোথাও সম্বর্ধনা, কোথায় সম্মান নেন না। রামদাস বাবাজিকে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়, যিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন, তিনি চেয়েছিলেন রামদাস বাবাজিকে একটা কলকাতা বিশ্ববিদ্যালয়তে সম্বর্ধনা দেবেন। রামদাস বাবাজি শুনলেন আমাকে সম্বর্ধনা দেবেন, তিনি প্রথম যিনি উদ্যোক্তা তাকে নিষেধ করলেন, শুনলেন না। তখন তিনি ওই কলকাতা ছাড়লেন, যাতে আমাকে আর কেউ সম্বর্ধনায় না দেয়। বলে দেখো, জগতের কোনো বৈষ্ণব সম্মান নেওয়ার জন্য কোনো সম্বর্ধনা আসরে যান না, সম্বর্ধনা নিতে চান না। তাকে বড় বৈষ্ণব বলুক, খাতির করুক, সম্মান করুক, যথার্থ বৈষ্ণব কোনোদিন চান না। রূপ রূপ সনাতন যারা বলেছেন, কোনো জায়গায় কোনো সম্মান চান নাই। বৃন্দাবনে পণ্ডিত এসেছে তর্কযুদ্ধে পরাজিত করবার জন্য, ঠিক আছে, সব জগৎ বিজয় করেছে, দুজন বাকি আছে রূপ আর সনাতন। এসেছেন, রূপ সনাতন কি লিখেছেন, সঙ্গে সঙ্গে বিজয় পত্র লিখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিজয় পত্র লিখেছেন, আমরা কিছুই জানি না, তুমি বিজয়ী পণ্ডিত বলে লিখে দিয়েছেন। খুব আনন্দ পাস, আমি তো দিগ্বিজয়ী পণ্ডিত, দুজন ছিল, জয় করে ফেললাম। শ্রীজীব গোস্বামী স্নান করে আসছেন, শুনছেন যে বলছে রূপ সনাতন মতো পণ্ডিতকে আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে তর্ক করতেই পারলো না, তর্ক করতেই পারলো না, বিজয় পত্র লিখে দিয়েছেন। শ্রীজীব তখন খুব কম বয়সী যুবক ছেলে, কি বললেন, তুমি আমার দুই জ্যাঠামশাইকে তর্কযুদ্ধে হারিয়ে দিয়েছ, আমার সঙ্গে আমি তাদের ছাত্র শিষ্য করব।
ছেলেটা বলে কি, এইটুকু ছেলে বলে কি, ওর বড় বড় জ্যাঠা যারা এত বয়সে প্রবীণ, জ্ঞানে প্রবীণ, তারা আমাকে বিজয়পত্র লিখে দিল, শোনো তারা জ্ঞানে প্রবীণ হতে পারে, আমি তো বয়সে নবীন হতে পারি, আমাকে এইসব অগ্রাহ্য করতে আমাকে করো। একটার পর একটা সব পাণ্ডিত্য খণ্ডন করলেন, যত যুক্তি তর্ক খণ্ডন হয়ে গেল। লজ্জা পেয়ে গেলেন পণ্ডিত, লজ্জা পেয়ে মুখ লুকিয়ে চলে যাচ্ছেন। রূপ শুনলেন, ঘটনা রূপের শিষ্য সিজি রূপ শুনলেন, স্নান করে যখন ফিরে এলেন বলেন, সিজীব আর তোমার বৃন্দাবনের স্থান হবে না, বৃন্দাবন কিন্তু মানের জায়গা নয়, দেখেছো তুমি মান যশ প্রতিষ্ঠার জায়গা নয়, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখেলে সারা গায়, বুঝেছো? যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠার তুল্য, সুকরি বিষ্ঠা মেখেলে যেমন সে অপবিত্র হয়ে যায়, তুমি যশ প্রতিষ্ঠা মেখে এসছো, যাও বৃন্দাবন যশ প্রতিষ্ঠার জায়গা নয়, তুমি এখানে তোমার স্থান হবে না, যাও। গুরুদেব তাড়িয়ে দিয়েছেন, কি করবেন? সেই নন্দঘাটে গিয়ে সেখানে বসে কাঁদছেন, অন্যায় করে ফেলেছি ভাবছেন। আমরা তাকে বিজয়পত্র লিখে দিলাম, আর তুমি তার সঙ্গে তর্ক যুদ্ধ পরাজিত করেছো, বৃন্দাবনে মান নিতে এসেছো, সম্মান নিতে এসেছো বৃন্দাবনে রাধানী রাজ্যে, যাও। বৃন্দাবন রয়েছেন, নন্দঘাটে রয়েছেন, নন্দ রয়েছেন একাধিক 7 দিন হয়ে গেল। সনাতন বলছেন, রূপ সিজীব গেল কোথায়? বলে তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিলে? ঠিকই তো, তাড়িয়ে দিলে কেন? বলে অপরাধ করছো। বললেন, দেখো ও তো ছাত্র পুত্র শিষ্য, যদি কোনো অপরাধ করে গুরু তাকে তো ক্ষমা করবে, তুমি তাকে ক্ষমা করো নয়, এটাও তোমার অপরাধ, তাহলে আমিও তোমাকে পরিত্যাগ করতে পারি তো, আমি তোমার তো গুরু, আমি তোমাকে পরিত্যাগ করতে পারি। সনাতন বেরিয়ে পড়লেন, ঘুরে দেখছেন সিজীব এক জায়গায় বসে বসে কাঁদছেন, আর যমুনার মাটি খাচ্ছেন, যমুনার মাটি আর জল খাচ্ছেন, আর কাঁদছেন, আর কৃষ্ণ নাম করছেন। সনাতন গোস্বামীপাদ শিবকে নিয়ে কত আদর করে নিয়ে এলেন, নিয়ে এসে পায়ে ফেরালেন, রূপ পরম আদরে কৃপা করে গ্রহণ করলেন, জগৎকে দেখালেন, দেখো বৃন্দাবন যশ প্রতিষ্ঠার জায়গা, রাধারী চরণে সম্পূর্ণরূপে যারা আত্মসমর্পণ করে তারা কোনোদিন মহান যশ প্রতিষ্ঠা চায় না, কোনো বৈষ্ণব জগতে মহান প্রতিষ্ঠা চায় না। তাই বলছি, দেখো মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম আশাবন্ধ, গোবিন্দ আমার কৃপাময়, কৃপা ছেড়ে দিলে হবে না, একদিন না একদিন কৃপা করবেনি। গুরু যখন বলেছেন তুমি কৃষ্ণ কৃপা পাবে, ঠিক পাবো একদিন না একদিন, আশাবন্ধ, অন্তরে দৃঢ় বিশ্বাস, গোবিন্দ আমাকে কৃপা করবে। 7 প্রহরিয়া ভাবে রয়েছেন বিষ্ণু খট্টায় শিবাসঙ্গনে, সবাইকে কৃপা করছেন। মুকুন্দ যিনি গান শোনাতেন, বলছে মুকুন্দকে কৃপা করবো না, কেন? ও খরজাকিয়াবাদী, ও জ্ঞানীর সবাইকে বলে জ্ঞান বলো, ভক্তের সবাই গেলে ভক্তি বলো, ওকে আমি কৃপা করবো না। মুকুন্দ আড়ালে দাঁড়িয়ে আছে, শিবাসকে জিজ্ঞেস বলো কোনোদিন কৃপা করবে না? আচ্ছা ঠাকুর, ওকে কৃপা করবে, তোমাকে এমন সুন্দর করে গান শোনায়, বলছে কোটি বৎসর বাদে কৃপা করবো। কোটি বৎসর বাদে কৃপা হবে? মুকুন্দ আনন্দের যে কোটি বৎসর পরেও তো আমার গৌর হরির কৃপা হবে, এই আশার বন্ধন সমুৎকণ্ঠা, প্রভু কবে তোমার সেবা পাবো? উৎকণ্ঠা না হলে ভক্তি পাওয়া যায়? শুধু গোবিন্দকে পাওয়া যখন ভক্তের চরম উৎকণ্ঠা, তখনই ভগবান নেমে আসেন। ভক্তের উৎকণ্ঠা আর ভগবানের কৃপা দুইয়ের যোগ হলেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে যায়। সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, সব সময় তার নাম, সব সময় তার গান। যেখানে আসক্তি স্তব গুণাখ্যানে প্রীতি তৎ বসতি স্থলে, যেখানে তার যেখানে ভাগ পাঠ হচ্ছে, যেখানে রামায়ণ পাঠ হচ্ছে, মহাভারত পাঠ হচ্ছে, ভক্ত সেখানে গিয়ে আমার প্রাণনাথের কথা হচ্ছে, কান পেতে শুনবো। আমি যাকে ভালোবাসি তার কথা হচ্ছে, সেখানে গিয়ে কান পেতে আসক্তি স্তব গুণাখ্যানে প্রীতি তৎ বসতি স্থলে, যেখানে আমার নিতাই গৌর আছেন, যেখানে আমার রাধা মাধব আছেন, জগন্নাথ আছেন, আমি সেইখানে থাকবো, অন্য কোথাও থাকবো না। বলেন, যে দেশে নিতাই নাই সে দেশে না যাও, নিতাই অভিমুখ না রে মুখ না হে নিমুখ। যে দেশে নিতাই নাই সে দেশে যাবো। পাণ্ডব পরিষদে যেখানে নিতাই নাই, গৌর নাই, রাধা মাধব নাই, সেখানে গিয়ে আমি কি করবো? সে যত বড় শহর আমি সেখানে যাবো না, যেখানে যত সুখ থাকুক আমি সেখানে যাবো না। যে দেশে নিতাই নাই সে দেশে যাবো।
নিতাই বিমুখ জনার মুখ না হিন্দু, যে নিতাইকে ভালোবাসা, আমার গৌরকে ভালোবাসা, তার মুখও দেখবো না আমি। এই জাতরতি ভক্তের এই লক্ষণগুলি আসে। এরপর রতির পরের স্তরটি হলো প্রেম। এইটের আলোচনা আছে উজ্জ্বল নির্মণিতে, পরের সপ্তাহে শোনাবো। জয় নিতাই।